তুমি একটা দীর্ঘ সময় ধরে মঞ্চে আলো এই ব্যাপারটাকে নিয়ে কাজ করছো এবং তুমি সফল। এই ক্ষেত্রে যখন তুমি প্রথম কাজ শুরু করলে তখন বললে 17-18 বছর বয়স, আর আজ 2025। এই দীর্ঘ সময় ধরে আলোর তো টেকনোলজির অনেক পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ। আগে যেটা আমরা মঞ্চে দেখতাম যে পাড়ার প্রোগ্রামগুলিতে ওই কাগজ লাগানো হতো, লাল হলুদ কাগজ দিয়ে সরিয়ে 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 আলো ফেলা হতো, এখন তো ওসব নেই। তাহলে এই টেকনোলজির যে অভূতপূর্ব একটা উন্নতি, তুমি এটাকে রপ্ত করলে কি করে? এইবার ঘটনা হচ্ছে টেকনোলজির যেমন উন্নতি হয়েছে সেই রকম আলোরও অগ্রগতি হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, আলোর যেটা টেকনোলজি হচ্ছে, এবার আমরা পার লাইট ইউজ করছি। পারের ফিল্টার সেই আগের ফিল্টারের মতো ফিল্টার নেই, এখন ফিল্টারটা অন্যরকম। আচ্ছা, পার প্রচন্ড হিট হয়। আচ্ছা, এবার যে ফিল্টার এসছে সেই ফিল্টার আগুনে পড়ে না। আচ্ছা, সেই ফিল্টার ইউজ হচ্ছে এবং সব ফিক্সড হচ্ছে। কিন্তু আচ্ছা, যে লাইটটা একবার জ্বলছে সে আর দ্বিতীয়বার জ্বলছে না। যার জন্য যত ভ্যারাইটিস তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ওইভাবেই হচ্ছে। বিশেষ বিশেষ সিকোয়েন্সে দেখা যাচ্ছে একটা আলো এসে পড়ছে। আচ্ছা, হ্যাঁ। আর টেকনোলজির আরো যেরকম আগে যখন আমরা দেখেছি, তো আমি নিজের হাতে সেটা করিনি, ওয়াটার ডিমার। আচ্ছা, আলো কম বেশি করার জন্য কাঠের একটা ড্রামের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে তার মধ্যে ফেসটাকে ডুবিয়ে রাখা হতো। আচ্ছা, দিয়ে এবার লাইটের একটা তার যত তলায় যাচ্ছে আলোটার তীব্রতা তত বেড়ে যাচ্ছে। ওরে বাবা! হ্যাঁ, কিন্তু এটা খুব ইয়ে ছিল আর কি, রিস্ক ছিল ভীষণ। হ্যাঁ, মানে ওই জলে হাত লেগে গেলে কারণ খেয়ে যাবে। তারপরে এসলো ওই টানা ডিমার, দেখেছো তুমি হয়তো? হ্যাঁ, ওই ডিমারে আমরা কাজ করেছি। ওই ডিমারের পরে আসলো ইলেকট্রনিক্স ডিমার। তাহলে এই যে চেঞ্জ গুলো তুমি সুজিত সাহা শিখলো কি করে? এইবার যত যত চেঞ্জ হচ্ছে আমাকে তো ততটা আপডেট হতে হচ্ছে, যার জন্য আমার এই বয়সেও আমি কিন্তু পুরনো হইনি। সেটাই দেখছি আমাকে ওই আজ থেকে 40-45 বছর আগেও যেভাবে কাজ করতে পেরেছি এখনো সেইভাবেই করছি। একদম টেকনোলজির পরিবর্তন হচ্ছে, আমাকে সেটা শিখতে হচ্ছে, আমাকে সেটা আয়ত্ত করতে হচ্ছে, করে নিয়ে আমাকে সেটা প্রয়োগ করতে হচ্ছে। আর স্মোক যেটা তুমি দিচ্ছ ওটা কবে নাগাদ থেকে চালু হলো? মোটামুটি 10-12 বছর হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে জলপাইগুড়িতে। হ্যাঁ, তুমি তো প্রথম আনলে, বেশি হয়েছে। তুমি তো প্রথম আনলে জলপাইগুড়িতে। হ্যাঁ, জলপাইগুড়িতে আমি যত নতুন নতুন আলো ছিল সব আলোই আমি জলপাইগুড়িতে প্রথম এনেছি। আচ্ছা, এই আলোটা তুমি মেনলি কেন হচ্ছে কলকাতার থেকে? কলকাতার থেকে, ওখান থেকে নিয়ে তুমি এখানে ইমপ্লিমেন্ট করছো। আচ্ছা, এবার আরেকটা অন্য প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে নাট্য জগতের সঙ্গে দীর্ঘদিন তুমি যুক্ত। আজকের থেকে তো 90-এর দশক, 2000, 2010, 20, 25-এ চলে আসলাম আমরা। নাট্য জগতের একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা তুমি কিভাবে দেখছো? না, আগে একরকম নাটক হতো, একরকম দর্শক ছিল, এখন একরকম নাটক হচ্ছে, একরকম দর্শক। পরিবর্তনটা কেমন দেখছো? এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আকাশ পাতাল ফারাক। কিরকম সেটা? আমি যখন প্রথম নাটকে এলাম সেই সময় নাটকে মা, মাসি, পিসি, দিদি এরা সব নাটক দেখতে আসতো। আচ্ছা, এখন কিন্তু সেই দর্শকরা আর নাটক দেখতে আসছে না। আচ্ছা, কারণ একটা সময় নাটক এমন ভাবে চলতে শুরু করলো যেমন 70 দশকের শেষের দিক থেকে, হ্যাঁ, এবং 80-র দশক, 90-এর দশক, এই সময়ে একটা নাটক হচ্ছে, নাটকগুলো দেখা যাচ্ছে পলিটিক্যাল নাটক হচ্ছে। একদম মা মাসিদের সেই নাটকগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তারা নাটকের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, যার পরিণতি 2000-এর পরে নাটকের দর্শক কিন্তু একদমই কমে গেল। কিন্তু আমি দেখেছি এখনো যদি ওই শরৎচন্দ্রের রামের সুমতি যদি হয়, এখনো দর্শক আসে। আচ্ছা, হ্যাঁ, তো মানে ভালো গল্পের জন্য নাটকের দর্শক এখনো আছে। আর কোথাও তুমি যেটা বললে সেটা প্রসঙ্গ ধরেই বলি যে নাটক আমিও দেখি, অনেক নাটক দেখছি। সেক্ষেত্রে দেখছি যে নাটকের বিষয়বস্তুগুলো এতটাই অ্যাবস্ট্রাক্ট, এতটা কঠিন হয়ে যায় যে সাধারণ দর্শকের কাছে সেটা বোধগম্য হচ্ছে না। একদমই তাই। এবং সহজ সরল ভাবে যদি পড়া যায়, সাধারণ মানুষের কাছে পৌঁছানোটাও তো একটা কাজ। আলো দিয়ে তুমি সেই কাজটা ধরছো। নাচের জগৎ ওটা পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ কি?
নাচের জগতে তো প্রচুর পরিবর্তন, আগে যেরকম কোরিওগ্রাফিতে আচ্ছা হ্যাঁ তারা বিভিন্ন, এখন কিন্তু আর নাচের যেরকম আমাদের জলপাইতে শুধু কুন্তলা দিয়েছিলেন, কুন্তলা দি দীর্ঘদিন কাজ করেছেন। আচ্ছা হ্যাঁ, আর কোনো নাচের স্কুলই ছিল না। আচ্ছা, পরবর্তী টাইমে কৃষ্ণা ব্যানার্জি এলেন। হ্যাঁ ঠিক। এবং ইনাদের আস্তে আস্তে এখন তো জলপাইগুড়িতে প্রচুর নাচের স্কুল, হ্যাঁ প্রচুর, কিন্তু তাদের যে ট্রেনার বা শিক্ষক তারা কিন্তু বড় বড় শিল্পীদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিখে তারপরে সে শেখাচ্ছে। আচ্ছা, এবং তাদের স্টুডেন্টদের তারাও তাদের কাছে অনেক বড় বড় জায়গায় পাঠিয়ে শিখিয়ে আনছেন। আচ্ছা, যার জন্য নাচের এত উন্নতি। আচ্ছা, আমরা যখন নাটকের জগতে এলাম, আমি তো নিজে আগে অভিনয় করেছি। নিজে অভিনয় করেছো? বাহ। তুমি হয়তো তোমার স্মরণে আসতে পারে জলপাইগুড়িতে শিল্পী সংসদ বলে একটা নাটক ছিল। শিল্পী সংসদে আমি যখন আলোর সাথে আছি, পাশাপাশি আমি অভিনয় করেছি। বাহ। হ্যাঁ, আমি অনেকগুলো নাটকে অভিনয় করেছি। আমার সাথে প্রসূন দাশগুপ্ত অভিনয় করেছে। আচ্ছা, আমার সাথে সত্যজিৎ রায়, হ্যাঁ সে অভিনয় করেছে। সত্যজিৎ মানে আমাদের জলপাইগুড়ির সত্যদা। আচ্ছা, করেছি। অশোক ভট্টাচার্য, হ্যাঁ অভিনয় করেছি। আচ্ছা, তো সেই সময়ের নাটক আর এখনকার নাটকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবে একটা আসার বিষয়, আবার কিন্তু নাটকের দর্শক আসছে, নাটকও একটু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, নাটকগুলো হ্যাঁ মানে বৃহৎ একটা জগৎ, বৃহৎ একটা এরা বলবো আমি, সময়কে তুমি অবজার্ভ করছো জলপাইগুড়ি। হ্যাঁ একদমই তাই। আচ্ছা, এবার একদম খুব তাড়াতাড়ি জায়গায় চলে আসছি, শেষ লগ্নের দিকে। সুজিত সাহা আজকে 2025-এ দাঁড়িয়ে নিজেকে 10-এ কত নাম্বার দিবে তার কাজের দিক থেকে? এইটা খুব মানে বিপদে ফেলে দিলে। এই উত্তরটা তো আমি দিতে পারবো না। তুমি যদি তুমি সুজিত সাহাকে নিজে দেখেছো, এবার ধরো। আমি দেখেছি, যেমন প্রথম কথা আমি নিষ্ঠার দিক থেকে ভীষণই আমি কাজ যেটা করব নিষ্ঠার সঙ্গেই করব। আচ্ছা। এবং আমার মনে হয় এই বয়সে এসে যে আমি নিজে সাকসেসফুল হয়েছি। আচ্ছা। কারণ অনেক দল আছে এখনো বলছে সুজিত আলো করলে আমরা যেদিন আলোর সময়টা দিতে পারবে সেদিন আমরা নাটক করব। ঠিক। আর তা না হলে আমরা নাটকটা আরো পিছিয়ে নিয়ে যাবো। এবং জলপাইগুড়িতে হয়ও এটা একদম। সেই জায়গাটায় তো আমার সার্থকতা আছেই। এটা তোমাকে জানিয়ে রাখি, আমাদের সোনাউল্লাহ প্রাইমারি স্কুলে একটা ফাংশন করেছিলাম, তো সেখানে ডেটটা তোমার সঙ্গে কথা বলে ঠিক করেছিলাম। তোমার মনে আছে কিনা জানি না। আমার মনে আছে। হ্যাঁ, তুমি আমাকে বলছিলে গলায় আমি তো বাংলাদেশ যাব, তাহলে ডেটটা এরকম। আমারও একই কথা, সুজিতদা যদি আলো করে তবে মঞ্চে উঠবো। আর এবার কতগুলো র্যাপিড ফায়ার তোমাকে। সিনেমা দেখো? সিনেমা দেখি। আচ্ছা, প্রিয় বাংলা অভিনেতা এখন পর্যন্ত? এখন পর্যন্ত সেই অর্থে তো না পুরোনো দিন থেকে শুরু করবো। পুরোনো দিন থেকে আমার কাছে উৎপল দত্তই ছিল। উৎপল, আমি এখনো পুরোনো নাটকগুলোই দেখি। উৎপল দত্ত, তারপর উত্তম কুমার। আচ্ছা। আমার খুব ভালো পরিচালক ছিল সত্যজিৎ রায়, মৃণাল সেন। এদের কাজ তুমি দেখো? এদের কাজ আমি দেখি, এখনো দেখি। আচ্ছা, প্রিয় হিন্দি অভিনেতা? বলিউড? বলিউডের অভিনেতা তো আমার কাছে যেটা ছিল সেটা অমিতাভ বচ্চনই ছিল। আচ্ছা, অভিনেত্রী? অভিনেত্রী বলিউডের আমার কাছে ছিল হচ্ছে রেখা। রেখা। আর অভিনেত্রী বাংলা? বাংলা অভিনেত্রী তো সুচিত্রা সেন বরাবরই উনি। ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট তোমাকে বলছি, জলপাইগুড়িতে তোমার কাজ মানে সুজিত সাহার পরবর্তীতে আরো 2-1 আলোর কাজকর্ম করছে, নতুন প্রজন্ম যারা নতুন ছেলে উঠে আসছে, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ খুঁজছে, তাদের তুমি কি বলবে? তারা কি এই প্রফেশনটাকে নিতে পারে? এই প্রফেশনটা নিতে পারে, কিন্তু তাদের ধৈর্য রাখতে হবে। এখন যারা আসছে তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করতে চায়, তো আচ্ছা লোকে 1 দিন 2 দিন জ্ঞান শুনবে। আচ্ছা, তারপরে যখন দেখবে তার প্রোডাকশনে আলো ভালো হচ্ছে না, তখন কিন্তু সে সেই জায়গা থেকে সরে যাবে। আচ্ছা, অনেকে আছে বলছে নিজে কাজ করে নিজেই বলছে কি সুন্দর কাজটা করলাম। হ্যাঁ, কিন্তু যার দলের কাজ করেছে সেই দল কি বলছে? সেই দল কি বলছে? আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই দল বলছে আলোর জন্যই আমার নাটকটা ডুবে গেল। আচ্ছা, তাহলে তো তারা লাইনে দাঁড়াতে পারবে না। আমার সাথে
আমার কাছে কাজ শিখেছিল সঞ্জয়। আচ্ছা সঞ্জয় মোটামুটি মার্কেট করেও ছিল, আচ্ছা এখন দেখা যাচ্ছে সে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা আমার সাথে কাজ করে আশিস। হ্যাঁ আশিস ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এবং আশিসকে কেউ একটা কথা বললে সেটা শোনে। আচ্ছা আমার সাথে জয় বলে একটা ছেলে কাজ করতো। আচ্ছা হ্যাঁ, ও খুব ভালো কাজ করে কিন্তু। আচ্ছা জয় এখনো করে, আমাদের সাথেই করে। সব মিলিয়ে সুজিত শাহ আমাদের সবার খুব প্রিয়, জলপাইগুড়ির সাংস্কৃতিক জগতের অন্যতম মানুষ তুমি। আর এটা বলবো, তুমি অন্ধকারে আলো ফেলছো। তোমার জীবন যতদিন তুমি আছো এই পৃথিবীতে আলোকময় থাকো এবং দীর্ঘায়ু হও, সাংস্কৃতিক জগতের সঙ্গে তুমি যুক্ত থাকো, এভাবেই আমাদের সমৃদ্ধ করো। থ্যাংক ইউ দাদা।